আসসালামু আলাইকুম ভিউয়ার্স এবং সম্মানিত মা বাবারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং ভালো দলে আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আছি আমাদের ঐতিহ্যবাহী বেরহাউলিয়া বাজার। আপনারা সবাই মোটামুটি দেখতে পাচ্ছেন যে ওখানে দুইটি বাস দাঁড় করানো আছে। কেন দাঁড় করানো আছে তার কারণ আজকে চিথুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে বাৎসরিক শিক্ষা সফর হয় সেটার উদ্দেশ্যেই তারা আজকে রওনা হবে। আপনারা ব্যানারে দেখতে পাচ্ছেন যে তিতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে বাৎসরিক শিক্ষা সফর হয়, তাদের এবারকার উদ্দেশ্য রানা ইকো পার্ক, পাবনা মানসিক হাসপাতাল, হেমায়তপুর এবং হার্ডিং ব্রিজ। তো সেখানকার উদ্দেশ্যেই তারা রওনা হবে। তো ছাত্রদের মোটামুটি অবস্থান দেখে আমার খুবই ভালো লাগতেছে যে ছোটবেলায় এগুলো আমি মিস করি। এই বিষয়টা আমি ক্লিয়ার করতে, বিষয়টা ভালোভাবে জানতে আমি এখানকার দায়িত্বরত স্যারের সাথে কথা বলি। আলাদা কেমন রাখছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক। তো আপনাদেরকে দেখতে পাচ্ছি যে আপনারা প্রতি বছর যে একটা বাৎসরিক শিক্ষা সফর থাকে, আপনারা সেখানে যাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ এই বিষয়ে যদি একটু বলতেন। না, এখন শিক্ষার পাশাপাশি আমরা আসলে বিভিন্ন জায়গায় এটা একটা শিক্ষার একটা অংশই। তারপরে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করলে শিক্ষার্থীদের অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে। এই জন্য আমরা প্রতি বছরই আর কি যাওয়ার চেষ্টা করি। টোটাল ছাত্র সংখ্যা কত আপনাদের? আমাদের ছাত্র সংখ্যা 65 কি 67 সম্ভবত এরকম, আমার কাছে এখন হিসাব নাই। আর অভিভাবক আছে, আমরা শিক্ষকরা কিছু আছি, এই মিলে 95 জন হবে। মোটামুটি সবাই চেষ্টা করতেছেন, অভিভাবকের সাথে যাচ্ছে। অভিভাবক কিছু যাচ্ছে, ছাড়ছে না, যাচ্ছে। আপনাদের গন্তব্য কোথায়? আমাদের গন্তব্য পাবনা রানা পার্ক প্লাস মেন্টাল হসপিটাল, তারপরে পারমানেন্ট কেন্দ্র এবং হার্ডিং ব্রিজ। হার্ডিং ব্রিজ সবকিছু শিক্ষণীয় জায়গা, পর্যটনপূর্ণ এলাকা, সেখানে আপনারা যাচ্ছেন। তো আপনাদের জার্নিটা শুভ হোক। আচ্ছা, নাইস জার্নি। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন। আচ্ছা, আশার আলো হেল্প ভিডিও দিলেই আমার চ্যানেলটা আপনি পাবেন। ওখানে আমি মানবিক কিছু ভিডিও পোস্ট করি, আদার্স যা আছে চেষ্টা করতেছি। ধন্যবাদ স্যার। এখানে কম বেশ সবাই চলে আসছে, সবাই উপস্থিত হয়েছে। প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক সবাই দায়িত্বরত অবস্থান আছেন। তাদের যে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী যতগুলো আছে সবকিছুই তারা তাদের বাসে আর কি তুলে নিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখানকার বাসের ভিতরের অবস্থানটা একটু দেখতে চাই। একটি ছাত্রকে একটু প্রশ্ন করি যে তারা কোথায় যাচ্ছে, তার সাথে কি আছে। তো দেখুন, পড়াশোনা কোথায় করো? চিতুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে কি করতে আসছো? দেখতে তো পাচ্ছি শিক্ষা সফরে যাচ্ছ। হ্যাঁ। তোমার অভিভাবক সাথে তোমার আছে? কি অভিভাবক বাবা মাকে সাথে আনছো তুমি? না। আনো নাই, এমনি স্যারদের ভরসায় যাচ্ছ? হ্যাঁ। বিশ্বাসযোগ্য স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম বলেন। আমার নাম মোহাম্মদ মুক্তার সুলতান। আপনি এখানে কি করতে আসছেন? এখানে এই যে আমার বাচ্চারা শিক্ষা সফরে যাচ্ছে, এই জন্য বাচ্চাকে উঠাই দিতে আসছি গাড়িতে। আপনি সাথে যাচ্ছেন? না, আমি যাচ্ছি। বিষয়টা দেখে আপনারা মোটামুটি বুঝতে পারতেছেন যে তাদের মা বাবা, তাদের যে শিক্ষক শিক্ষিকা আছে তাদের উপর সর্বোচ্চ ভরসা রাখছেন। অনেক মা বাবা আছেন যে যাচ্ছেন, অনেকেই আছেন তাদের কাজের কারণে যাইতে পারতেছেন না। তো আমি শিক্ষক শিক্ষিকাদের অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা এরকম একটি বাৎসরিক শিক্ষণীয় বিষয় রাখছেন। বাস এখন চালু করে দিছে, এখন তারা তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে রওনা হবে। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর দোয়া করে তাদের বিষয়টা তারা যেন ভালোভাবে, আমাদের ছোট ছোট ভাই বোনেরা ওখানে যাচ্ছেন, মা বাবাও যাচ্ছেন, অনেক অভিভাবক যাচ্ছেন। তাদের জন্য সবাই দোয়া করবেন যেন তারা শিক্ষণীয় কিছু শিখতে পারে। কারণ শিক্ষা সফর মানেই কি শুধু শিক্ষা দীক্ষা আরও কিছু নয়, অনেক কিছুই সম্মুখীন হওয়া। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।